হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে। আজকে সানডেতে তোমায় দেখাবো ধনিয়া চিকেনের রেসিপি। তো সেই জন্য ফার্স্টে নিয়েছি চিকেন, সেটাতে হলুদ আর নুন দিয়ে আমি ম্যারিনেট করেছি 2 ঘন্টা। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি টক দই ফ্যাটানো, এখানে নিয়েছি কাজু বাদাম বাটা, আর হচ্ছে গোটা ধনে বাটা, এখানে হচ্ছে আদা রসুন বাটা, আর এখানে গোটা গরম মশলা থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটু গোটা রসুন রেখে দিয়েছি, যেটা সামান্য একটু কেটে দিয়েছি। আর এখানে ধনে পাতা যেটা মেন, ওর সাথে একটু বরফ, লেবুর রস আর কাঁচা লঙ্কা নিয়ে বেটে রেখেছি। তারপর কড়াইতে সর্ষের তেলটা গরম করে ওর মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দুটো আমি ছোটো এলাচ দিয়েছি, একটা হচ্ছে বড় এলাচ দিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা এখানে একদম হালকা লাল লাল ভাজা হবে। এবার আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংসটা 5 মিনিট আমি একটু কষিয়ে নিই। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। তারপর দেবো হচ্ছে এখানে যেটা গোটা ধনেটা বেটে রেখেছে সেটা দিয়ে দেবো। কিন্তু আমরা রান্নাটা পুরোটাই কিন্তু একদম মিডিয়াম টু হাই ইয়েতে করবো, গ্যাসের ওভেনটা মিডিয়াম টু হাই থাকবে। আমি একটু জিরে গুঁড়ো এখানে অ্যাড করছি, আর কোনো মশলা এখানে লাগবে না। এখানে ফ্যাটানো টক দইটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু জাস্ট ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু চিনি দেবো। মাংসটাকে আমি এবার 15 মিনিট রেখে দেবো, যাতে এটা সিদ্ধ হয়ে যায় প্রপার। 15 মিনিট পর দেখো মাংস থেকে জল বেরিয়ে গেছে এবং অলমোস্ট এটা 90% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল ইউজ করব না, শুধু কাজু বাদাম বাটাটা এখন দিয়ে দেব। এরপর আমি একটু এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর লাস্ট দেবো হচ্ছে ধনে পাতা বাটাটা আমি দিয়ে দিলাম। এবার আরও 10টা মিনিট আমি জাস্ট ঢেকে রাখবো, তারপর রেডি হয়ে যাবে। দেখো ধনিয়া চিকেন অলমোস্ট রেডি। আমি নামানোর সময় একটু জাস্ট ঘি দিয়ে এটাকে নামাবো। এরপর যেটা আমি রেখে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা আর একটু গোটা রসুন, ওটা দিয়ে দেবো। ধনিয়া চিকেন পুরো রেডি হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, অ্যান্ড প্লিজ পেজটা লাইক ফলো শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।